যেভাবে সত্যিকার অর্থে যাপন করা উচিত এবং নিজেদের পেশ করা উচিত। পুরো গর্ভকাল তাদের জন্য দোয়া করা উচিত যে হে আল্লাহ, এই বাচ্চাকে ধর্মের খেদমতের সুযোগ দাও, ধর্মীয় জাগতিক কলুষ থেকে মুক্ত রাখো, জাগতিকতার প্রতি যেন আকর্ষণ না হয়, বরং ধর্মের জন্য তারা সম্পূর্ণভাবে হয়ে যায়। এরপর জন্মের পর বাচ্চার তালিম এবং তরবিয়ত এমনভাবে করা উচিত যে বাচ্চার সামনে যেন সবসময় এই কথা থাকে, তাকে তার তার মাথায় যেন এই কথা বদ্ধমূল হয় যে আমি ওয়াকফে জিন্দেগি জাগতিক কাজকর্মে লিপ্ত হওয়ার পরিবর্তে আল্লাহর ধর্মের সেবায় আমি জীবনযাপন করব। সূচনা থেকে যদি এভাবেই তরবিয়ত হয়, তাহলে যৌবনে পদার্পণের পর বাচ্চা নিজেকে ধর্মের একনিষ্ঠভাবে ধর্মের জন্য নিজেকে পেশ করবে। তাই পিতামাতাকে সবসময় স্মরণ রাখতে হবে যে বাচ্চাকে ওয়াকফে জিন্দেগি হিসাবে প্রস্তুত করা, তার সুশিক্ষার প্রতি সজাগ দৃষ্টি রাখা, এটি পিতামাতার কাজ, যেন এক সুন্দর এবং ফলপ্রদ বৃক্ষ হিসাবে বা চারা হিসাবে তাকে জামাত এবং আল্লাহ ধর্মের খেদমতের জন্য পেশ করা সম্ভব হয়। অনেকেই মনে করে যে আমাদের বাচ্চা ওয়াকফে নও, তাই সূচনা থেকেই জামাত তার দেখাশোনা করবে। এটি একটি ভ্রান্ত ধারণা। জামাত সে সুশিক্ষার জন্য, তালিম তরবিয়তের জন্য অবশ্যই দিক নির্দেশনা দিয়ে থাকে এবং দেওয়া উচিত। এই উদ্দেশ্যে রাবওয়ায় মরকজে ওকালতে ওয়াকফে নও প্রতিষ্ঠিত আছে। কাদিয়ানে নিজারতে তালিমের অধীনে ওয়াকফে নওয়ের ব্যবস্থা আছে। লন্ডনে কেন্দ্রীয় পর্যায়ে সরাসরি খলিফা ওয়াক্তের তত্ত্বাবধানে এই বিভাগের কাজ চলছে। বিভিন্ন জামাতে সেক্রেটারি ওয়াকফে নওদের দায়িত্ব বাচ্চাদের তালিম তরবিয়ত, পরামর্শ, দিক নির্দেশনা ইত্যাদি দেয়া এবং জামাতের সক্রিয় এবং কর্মঠ অংশ হিসাবে তাদের গড়ে তোলা উচিত। এবং এখানে সেক্রেটারি ওয়াকফে নওয়ের নিজের ভূমিকা আবশ্যক, কিন্তু সবচেয়ে বড় দায়িত্ব হলো পিতামাতার। আমি যেভাবে বলেছি যে জামাতের ক্রমবর্ধমান চাহিদা অনুসারে, চাহিদা মোতাবেক ওয়াকফে নও স্কিমের সূচনা হয়। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জামাতের ভবিষ্যৎ চাহিদা এবং প্রয়োজনের নিরিখে স্কিম হাতে নেওয়া হয়েছে। মুরব্বী মোবাল্লেগ ছাড়াও জীবনের বিভিন্ন শাখায় ওয়াকফে জিন্দেগিদের প্রয়োজন হবে ভবিষ্যতে। তাই পিতামাতা এবং ওয়াকফে নও বিভাগকে দায়িত্ব অনুধাবন করে নিজে ভূমিকা যথাযথভাবে পালন করা উচিত। অধিকাংশ স্থানে দেখা গেছে যে সেক্রেটারি ওয়াকফে নওরা সেইভাবে সক্রিয় নয় যেভাবে তাদের সচেতন এবং সক্রিয় হওয়া উচিত। অতএব আপনারা সচেতন হন। আর এরপরে বাচ্চারা যখন এরপর ময়দানে বা কর্মক্ষেত্রে আসবে, বিভিন্ন জাতিকে স্বজাতির লোকদের ধ্বংসের গহ্বরে নিপতিত হওয়ার ক্ষেত্রে, নিপতিত হওয়া থেকে রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। এবং সফলকাম লোকদের শুধু নিজেরাই অন্তর্ভুক্ত হবে না, বরং পৃথিবীকেও পৃথিবীর সফলতা এবং পৃথিবীর এই সাফল্যের নিশ্চয়তা তারা দেবে, বা সফল কাম হওয়ার নিশ্চয়তাও তাদেরকে দিতে হবে। পিতামাতার এমনিতে তো সব বাচ্চার তরবিয়ত করাই পিতামাতার দায়িত্ব। কোনো আহমদি সন্তান নষ্ট হওয়া বা বিপথগামিতা কোনো আহমদি সন্তানের জামাত সহ্য করতে পারে না। এরা জামাত এবং জাতির আমানত। কিন্তু ওয়াকফে নও বাচ্চাদের মস্তিষ্কে
শৈশবেই বা বাল্যকালেই এই চেতনা তাদের মাথায় গ্রথিত হওয়া উচিত যে আল্লাহর পথে তোমাকে আমরা পেশ করেছি। শুধু ওয়াকফে নাও টাইটেলেই নামেই যথেষ্ট না, বরং তোমার সুশিক্ষা, তোমার ওঠা বসা, তোমার কথা বলা, মানুষের সাথে তোমার মেলামেশা যেন স্বতন্ত্র ধরনের হয়। এই এই অভ্যাস যেন ধীরে ধীরে দৃঢ় হতে থাকে। কখনো কেউ যেন তির্যক দৃষ্টিতে তোমার প্রতি তাকাতে না পারে বা তোমার সমালোচনা করার সুযোগ না পায়। এরপর ওয়াকফে নাওয়ের যেই সিলেবাস আছে কেন্দ্র থেকে জারি হয়েছে তা পড়ানো, তা সম্পর্কে অবহিত করা বাচ্চাকে। এটি পিতামাতা এবং জামাতের নিজাম উভয়ের দায়িত্ব যেন ধর্মীয় বোধপত্তির প্রতি বাল্যকালেই মনোযোগ নিবদ্ধ হয় এবং এবং প্রতিটি আগত দিন যেন সেই ক্ষেত্রে উন্নতি করে। তাহলেই আগত বিভিন্ন চ্যালেঞ্জের আমরা মোকাবেলা করতে পারবো। তাহলেই তাহলে পৃথিবীর ধর্মকে বোঝার প্রতি পৃথিবীকে আমরা আকর্ষণ করতে পারবো বা পৃথিবীকে ধর্ম বোঝাতে পারবো। আর এছাড়া বাচ্চাদের নিজেদের ভিতর ধর্ম শেখার যেন প্রেরণা থাকে, তাহলেই এরা ধর্মের বোধপত্তি অর্জন করতে পারে। নতুবা শুধু বাধ্য হয়ে ধর্ম শিখা বা ধর্মীয় জ্ঞান অর্জন করা বা বাধ্য হয়ে ওয়াকফ করা এটি কল্যাণকর হয় না বা এটি সফল হয় না। হযরত মসিহ মাউদ ইসলাম বলছেন যে এমন মানুষ থাকা উচিত যারা ধর্মীয় ব্যুৎপত্তি অর্জন করবে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম শিখিয়েছেন সেই ধর্ম সম্পর্কে যেন তারা চিন্তা ভাবনা করতে পারে। অতএব আমাদের ওয়াকফে জিন্দেগি, বিশেষ করে তারা যারা ধর্ম শিখে জীবন উৎসর্গ করতে চায় বা ওয়াকফিনেনো যারা পৃথিবীর বিভিন্ন জামিয়ায় অধ্যয়নরত বা পড়ালেখা করছেন, তাদের সদা স্মরণ রাখতে হবে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম শিখিয়েছেন তা শিখতে হবে। তিনি কোন ধর্ম শিখিয়েছেন? তিনি আমাদের সামনে যে ধর্ম রেখে গেছেন এবং দৃষ্টান্ত রেখে গেছেন তা সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই উক্তি আমাদের জন্য পথ প্রদর্শক বা আলোকবর্তিকা, যে কানা খোলকুহুল কোরআন, তার চরিত্র এবং আদর্শ ছিল পবিত্র কোরআন। তার ধর্ম ছিল কোরআনের প্রতিটি নির্দেশকে বুঝে তার উপর সেই অনুশাসন শিরোধার্য করা এবং তার প্রসার। অতএব তার আদর্শ অনুসরণ করা প্রত্যেক মুমিনের জন্য আবশ্যক। কিন্তু যারা ধর্মীয় জ্ঞান অর্জন করে, যারা ধর্মকে বোঝার এবং শিখার দাবি করে বা দাবি রাখে, যারা সাধারণ মুমিনদের তুলনায় কল্যাণের প্রতি মানুষকে বেশি ডাকে, যাদের কাছে প্রত্যাশা রাখা হয় যে তারা নেক কর্মের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে, এই ক্ষেত্রে অন্যদের তুলনায় তারা যোজন যোজন এগিয়ে থাকবে। তাদের কতটা এই বিষয় মেনে চলা উচিত, তাই আমাদেরকে এমন যদি ওয়াকফে জিন্দেগি হয়ে থাকে আমাদের আত্মবিশ্লেষণ করা দরকার। যদি আমাদের দাবি এটি থাকে যে কোরআন একটি কামেল শরীয়তের গ্রন্থ, তাহলে যারা ধর্মীয় জ্ঞান অর্জন করে তাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো নিজেদের জীবনকে এই শিক্ষার অধীনস্থ করা, যেন তারা নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে। আদর্শ এবং ব্যবহারিক দৃষ্টান্তের মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে যেন তারা ডাকে। উত্তমভাবে তাবলীগ এবং তরবিয়তের দায়িত্ব যেন তারা পালন করে। এখন আমি আপনাদের সামনে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের যে ইচ্ছা ছিল, প্রত্যাশা ছিল, তা পেশ করছি।
যে ওয়াকফে জিন্দেগি কেমন হওয়া উচিত সেই প্রত্যাশা তিনি ব্যক্ত করছেন। তিনি বলেন আমাদের এমন লোকদের প্রয়োজন যারা শুধু মৌখিকভাবে নয় বরং ব্যবহারিকভাবে কার্যত কিছু করে দেখাবে। জ্ঞানের মৌখিক দাবি কোনো কাজের নয়, জ্ঞানী হওয়ার মৌখিক দাবি কোনো কাজের নয়। তাই এখানে আমি সমস্ত মোবাল্লিগিন এবং পৃথিবীর বিভিন্ন জামিয়ায় যে সমস্ত ওয়াকফিন আজকাল অধ্যয়নরত রয়েছেন তাদেরকে বলবো যে হজরত মসিহে মওদ আলাইহিসসালামের এই যে উক্তি তা সবসময় সামনে রাখুন, সবসময় আত্মবিশ্লেষণ করুন, আত্মজিজ্ঞাসা করুন যে আমাদের জ্ঞান এবং কাজে মিল আছে কিনা, কথা এবং কাজে মিল আছে কিনা। আমরা হিতোপদেশ দিচ্ছি, নসিহত করছি যে নামাজে আলস্য প্রদর্শন একটা পাপ, কিন্তু নিজে উদাসীন্য প্রদর্শন করছে। বিশেষ করে জামিয়া আহমদিয়ার ছাত্রদেরকে এই কথাগুলো স্মরণ রাখতে হবে। অনেকেই কর্মক্ষেত্রে এসে ঔদাসীন্য দেখায়, তাদেরও স্মরণ রাখা উচিত। অন্যদেরকেও স্মরণ রাখতে হবে যে বিভিন্ন কুপ্রথা, যেমন বিয়ে শাদীর সাথে সম্পর্কযুক্ত কুপ্রথা, এগুলো সত্যিকার অর্থে বেদাত। খলিফায়ে ওয়াক্ত এবং জামাতের নিজাম এবং ব্যবস্থাপনা কোনোভাবে এর অনুমতি দেয় না, ধর্ম এর অনুমতি দেয় না। হজরত মসিহে মওদ আলাইহিসসালাম কঠোরভাবে এটিকে রদ করেছেন, আল্লাহ এবং রসুল এটিকে প্রত্যাখ্যান করেছেন। সুতরাং নিজেদের কিন্তু যদি নিজের বাচ্চাদের এবং সন্তান সন্ততির বিয়ের সময় এগুলো দৃষ্টিতে না থাকে, বা যদি আপনারা এমন বিয়েতে অংশ নেন যেখানে এই কুপ্রথা অনুসৃত হচ্ছে, সেখানে আপনারা বসে থাকবেন, তাদেরকে বোঝাবেন না, উঠে চলেও আসবেন না, বলবেন না যে এইগুলো ভুল কাজ, এগুলো কোনোভাবে ঠিক নয়। যদি ধর্মের জ্ঞান অর্জন করে থাকেন, আপনি অর্জন করেছেন এই জন্য যেন এমন আলেম পরিণত হন যে আমল করে দেখায়। এরপর হজরত মসিহ ইসলাম বলছেন যে ওয়াকফে জিন্দেগি যেন অহংকার এবং আত্মশ্লাঘা থেকে সম্পূর্ণভাবে মুক্ত থাকে। প্রত্যেককে ওয়াকফে জিন্দেগির এখন খতিয়ে দেখা উচিত যে না, যারা কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় কাজ করছেন আর যারা জামিয়াতে পড়ালেখা করছেন, তাদের সবার এটি খতিয়ে দেখতে হবে। আর যদি এইভাবে বিশ্লেষণের অভ্যাস থাকে তাহলে একটি পরিবর্তনের আশা করা যায় বা পরিবর্তন হবে। এবছর কানাডা জামিয়া আহমদিয়ার ওয়াকফে বা মুরব্বিয়ান বা মোবাল্লেগদের প্রথম ব্যাচ বা প্রথম গ্রুপ কর্মক্ষেত্রে প্রবেশ করবে। ইনশাল্লাহ অন্য স্থানেও, পাকিস্তানে বা অন্যান্য, পাকিস্তানে হয়তো কিছু ওয়াকফে মুরব্বিও হয়ে গেছে কর্মক্ষেত্রে, এখন তারা কাজ করছেন, অন্য অন্য স্থানের জামিয়া থেকেও বের হবেন। তাই স্মরণ রাখবেন যে বিনয় এক মোবাল্লেগের বিশেষত্ব হওয়া উচিত, কিন্তু আত্মসম্মান বোধ থাকা চাই, গাম্ভীর্য থাকা চাই। মসিহ ইসলাম ওয়াকফে জিন্দেগিকে দিক নির্দেশনা দিতে গিয়ে আরও বলেন যে আমাদের বই অজস্র ধারায়, আমাদের রচনা যদিও অজস্র ধারায় পড়ে, তাহলে তাদের জ্ঞান অনেক উন্নতি করবে। মসিহ ইসলাম বলেন যে আমাদের রচনা এত বেশি পড়া উচিত যে জ্ঞান যেন এর ফলে পরম পর্যায়ের জ্ঞান অর্জিত হয়। তাই মুসলিমদের বই পড়া আবশ্যক যদি কাজ করতে হয়, কেননা এটি এই যুগে সঠিক ইসলামী শিক্ষার পানে মানুষকে পথ প্রদর্শন করে। তিনি আরও বলেন যে অল্পে তুষ্ট থাকা, কানাত সার হওয়া, এটিও মোবাল্লেগের জন্য আবশ্যক। অল্পে তুষ্ট থাকা এটিও মোবাল্লেগের জন্য আবশ্যক। নিজের যা আছে তার ভিতর জীবনযাপন করা আবশ্যক। তিনি এর জন্য এক মাপকাঠি নির্ধারণ করেছেন। তিনি বলেন যদি আমাদের ইচ্ছা অনুসারে কোনো ব্যক্তি অল্পে তুষ্ট থাকতে না জানে, তাহলে তাকে পুরো দায়িত্ব দেওয়া যেতে পারে না। অর্থাৎ যে অল্পে তুষ্ট থাকবে তাকে ওয়াকফে জিন্দেগির দায়িত্ব তার উপর ন্যস্ত করা যেতে পারে। তিনি বলেন উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো
রসুল্লাহ সাল্লাহ ইসলামের সাহাবারা এমন কানে বা